কোরআনের বিধান যদি কায়েম হয়, ওই মদিনা রাষ্ট্রের মতো মদ গাঁজা ফেন্সিডিল সিরাপ বন্ধ হবে। এটাই অনেকের আতঙ্ক, ঠিক কিনা? চুরি বন্ধ হবে, লুটপাট বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে। আচ্ছা বলেন তো, কোরআনে চোরের হাত কাটার আইন আছে না নাই? আছে, আছে। আমাদের বাংলাদেশে এটা আছে? হ্যাঁ, নাই। বাংলাদেশের বাজেটের অর্থটা যেভাবে চুরি হয়, 3টা বছর যদি বাজেটটা সঠিকভাবে দেশের মানুষের কল্যাণে ব্যয় করা যায়, লুটপাট মুক্ত ভাবে দেশের চেহারার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কিন্তু হয় না কেন? এই চুরি করে, পাচার করে, বাইরে বলে এক একজনের 620টা কোটি বাড়ি, বিদেশত বলে ফির বেগম পাড়া বানায়। বেগম পাড়া বোঝেন? আপনার আমার ট্যাক্সের টাকা চুরি করে বিদেশে পাচার করে বেগম পাড়া মানে হচ্ছে মন্ত্রী এমপি আমলারা দেশত থাকে আর বেগমদেরকে ওখানে বাড়ি কিনিয়ে ওখানে থাকতে আসতেছে, এই জন্য ওইটার নাম বেগম পাড়া। কথা বুঝছেন? সেই পাড়া এমন পাড়া যে ওটা একটা ছোট মোটো ডিস্ট্রিক্ট, খালি বেগম, স্বামীরা এখানে, বেগমরা ওখানে। টাকা কার? দেশের জনগণের। বাংলাদেশে যদি কোরআনের দেওয়া এই চুরির আইনটা খালি পাশ হয়, বাংলাদেশের চেহারা চেঞ্জ হবে। এখন এই চুরির আইনটা আপনি আমি, এই যে মিনার বাজারের যত মানুষ নামাজ পড়ে, হাফেজ মুন্সি মোল্লা যারা আছে বা যারা নাও পড়ে, সবাই মিলিয়ে আইসেন তো আগামী 1 সপ্তাহ ধরে সারা রাত হাত তুলিয়ে আল্লাহর কাছে কান্দি মতো হাজুত করি, চোখের পানি ফেলে আর একটা তিস্তা নদী বানাবো যে আল্লাহ বাংলাদেশ থেকে চুরি বন্ধ করো। চুরি বন্ধ হইবে? হ্যাঁ, সবাই হুজুর যদি একটা 90,000 বার কোরআন খতম দেয়, নেমের বেশি যদি 1 কোটি বার একজনে করি গণি, আর আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ চুরি বন্ধ কর, সুদ বন্ধ কর, চোখের পানিতে একটা তিস্তা নয় 10টা তিস্তা হইবে, কাম হবে না। কাম কোনটা হইবে? ওই পার্লামেন্টে 151 জন এমপি যদি হাত তুলে বলে মাননীয় স্পিকার, আল্লাহর দেওয়া বিধানে চুরির আইন আছে, এই বিধানটাকে কার্যকর করার আমি বিল উপস্থাপন করছি, আর স্পিকার যদি বলে পার্লামেন্টে আমি পার্লামেন্টের সংসদীয় সদস্যদের সামনে এই বিলটা উপস্থাপন করলাম, এইটার পক্ষে যারা আছেন তারা হা বলুন।